আসসালামু আলাইকুম। অবশেষে আমরা ঘর থেকে বের হলাম। মামু ভাগিনা হাঁটতেছিলাম। অবশেষে চলে আসলাম প্রবর্তকের মোড়ে। তো অনেকেই জানেন আমি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার রান ভেঙে গেছে। অনেকেই জানেন না আবার। তো চট্টগ্রাম মেডিকেল আসলাম। চট্টগ্রাম মেডিকেলে অনেক মায়ের বুক খালি হয়, যেটা আসলে বোঝা যায়। তো আমরা ২য় তলায় উঠছি। উঠার পরে আমরা লিফটে উঠবো এখন। ৯ তলায় যাব। এই ২য় তলায়ও চলে আসলাম। এখন আমরা যাচ্ছি যেখানে মানে স্যাকটা দিব ওই জায়গায়। তো চলে আসলাম ওই জায়গায়। দেখতেছেন অনেক মানুষ কিন্তু শুয়ে আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমি সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে। তো ওই মমটা গলাতে দিছি আপনারা হিটারের ভিতর। তো ওই মমটা গলতেছে, আমি এখানে হাসতেছি, ভাইনের সাথে শতানি করতেছি। তো মমটা অলরেডি অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক গরম হবে, তারপর গলে যাবে, তারপর আমি পায়ে লাগাবো, বুঝছেন? তো দেখছেন এখানে অনেক রুগী, অনেক পজিশনের রুগী আছে। সবার কিন্তু হাড্ডি ভাঙা রুগী। তো ওদেরকে করতেছে। এখন আমি মম লাগাচ্ছি। মম লাগানোর পরে আবার এগুলো তুলে ফেলবো শক্ত হইলে। তো মাংসটা একটু নরম হবে, তো আমাকে ব্যায়াম করাবে, বুঝছেন? আমি তুলে ফেলতেছি এখন। তো অনেক কিন্তু গরম এটা, মোটামুটি মানে কারেন্টের সহযোগিতায় গরম হচ্ছে, তো কিন্তু গরম আছে, ব্যথাও করে। তো আমাকে এক্সারসাইজ করাচ্ছে মানুষটা, খুব ভালো হচ্ছে আমাকে ব্যায়াম করায় প্রতিদিন। আমি টানা, উনি বলছে 1 সপ্তাহ যাইলে ইনশাল্লাহ আমি ঠিক করে দিব, সুস্থ করে দিব আপনাকে। আপনি 1 সপ্তাহ আমার কাছে আসতে হবে। তো অলরেডি আজকে 3 দিন হয়ে গেছে। আমি এতদিন কোনো ভিডিও দিতে পারি না, কারণ এখানে ভিডিও করা নিষেধ। তো তার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না, কিন্তু আজকে সিস্টেমে ভাগিনাকে নিয়ে ভিডিও করে ফেলেছি। ওরা বুঝতে পারে নাই, শুধু আপনাদের জন্য, ঠিক আছে? আমি কিন্তু প্রচুর ব্যথা পাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ ব্যথা পাচ্ছি। আমি কিন্তু ওকে বলতেছিলাম ভিডিও করিস না, ডাক্তার আসবে, মানে পাম দিতেছিলাম আর কি। তো এখন আমাকে ব্যায়াম করতেছে, দেখেন আমি কত পরিমাণ ব্যথা পাচ্ছি, কত পরিমাণ। আমাকে একটা এসিওয়ালা রুমে রাখা হয়েছে। ও দেখছেন আমি মারাত্মকভাবে ব্যথা পাচ্ছি। সো গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন।